ভাইরাস লাইটিক সাইকেল পার্ট 2 খেয়াল করবেন। আমরা আগের লেকচারে বলেছিলাম বাই দ্য মেথড ড্রিলিং ভাইরাসের ডিএনএ হুইচ ইজ ভাইরাল ডিএনএ পেনিট্রেটস ইনটু দ্য ব্যাকটেরিয়াল সেল। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে ভাইরাসের যে ক্যাপসিডটা প্রোটিন পার্টটা বাইরে অ্যাবান্ডান্ট হয়ে গেল, আমরা ওকে ত্যাগ করলাম। আর ভাইরাসের যে ডিএনএটা ভাইরাল ডিএনএটা এটা উপরে যে আমরা হোল বা একটা পোর সৃষ্টি করেছিলাম, ফর্ম করেছিলাম, তার ভিতর দিয়ে এই ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে এন্টার করে বসলো। আমাদের এই ভিডিওতে আমরা এরপর থেকে বলার চেষ্টা করব। এবার থার্ড পয়েন্টটা, ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়া সেলের ভিতরে এন্টার করার পর কি করবে? আমরা বলতেছি অনুলিপন বা সংশ্লেষ। আমরা ইংরেজিতে ক্যাপশন দিচ্ছি রেপ্লিকেশন বা সিনথেসিস। আপনারা অলরেডি জানেন রেপ্লিকেশন মানেই ছিল ডিএনএ নাম্বার ইনক্রিজ করার মেথড, দ্য প্রসেস বাই উইচ আ ডিএনএ ক্যান ইনক্রিজ ইটস নাম্বার। অথবা একটা ডিএনএ থেকে আমরা নতুন ডিএনএ বানাবো হুবহু একই রকমভাবে। রেপ্লিকা থেকে নামটা আসছে রেপ্লিকেশন। সো নতুন করে আমরা যে ডিএনএগুলো বানাবো সেই ডিএনএগুলো আগের ডিএনএর মতো হুবহু একই রকম হবে। আপনি যদি খেয়াল করেন, এখানে ভাইরাসের ডিএনএ ছিল কয়টা? একটা। আফটার দিস প্রসেস রেপ্লিকেশন হওয়ার পর ওই ডিএনএর মতোই ঠিক একই রকম অনেকগুলো নতুন ভাইরাল ডিএনএ তৈরি হয়ে গেল। অর্থাৎ বুঝতেই পারতেছেন রেপ্লিকেশন হয়েছে। খুব সহজ করে বলা হচ্ছে ভাইরাল ডিএনএ অ্যাটাকস দ্য ব্যাকটেরিয়াল ডিএনএ। আপনাকে বুঝতে হবে স্যার, কখনো একটা জায়গাতে একটা সেলে দুইটা ডিএনএ একসঙ্গে কোএক্সিস্ট, দুই ধরনের ডিএনএ একসঙ্গে কোএক্সিস্ট করতে পারতেছে না। যেমন বলেছিলাম আমি যে যদি কোনো একটা দেশে একজন রাজা বা কিং থাকে, তাকে সরিয়ে তাকে মেরে ফেলে যুদ্ধে পরাজিত করেই না আপনাকে রাজা হওয়া লাগবে। একটা সিংহাসন, একটা ক্রাউন কখনো আপনারা দুইজন কি শেয়ার করতে পারবেন যে আজকে আমি ক্রাউন মাথায় দিই, কালকে আপনি দিয়েন? না। দেখবেন সবাই বলবে হয় ভাই আপনি হন অথবা আপনি রাজা হন, দুইজন ফাইট করেন, যে জিতবেন সে হন। সেমভাবে কথা হচ্ছে ভাইরাল ডিএনএ বুঝতে পারে ও যদি পুরা সেলের কন্ট্রোল না নেয় তাহলে ওর ইচ্ছা মতো নিজের নাম্বার রিপ্রোডিউস করাতে পারবে না, মাল্টিপ্লাই করাতে পারবে না। আর এটাও বুঝতে পারে যে পুরা সেলের কন্ট্রোল নেওয়ার জন্য এক্সিস্টিং যে ডিএনএ, যে এখন পর্যন্ত পুরা সেলকে কন্ট্রোল করতেছিল, ব্যাকটেরিয়াল যে ডিএনএটা, তাকে মেরে ফেলতে হবে। ওই যে আমরা যেমন বুঝতে পারলাম এই রাজ্যে রাজা হওয়ার জন্য এক্সিস্টিং যে রাজা তাকে আমার মেরে ফেলতে হবে, যুদ্ধে পরাজিত করতে হবে, তাহলেই না আমি তার ক্রাউনটা নিয়ে নিতে পারবো। সেমভাবে এই ভাইরাসের ডিএনএটাও বুঝতে পারে এই ব্যাকটেরিয়া সেলের মধ্যে এক্সিস্টিং যে ডিএনএ, তাকে যদি ডিস্ট্রয় করা না যায় তাহলে এই পুরা ব্যাকটেরিয়া সেলের কন্ট্রোলটা, এই পুরা সেলের কন্ট্রোলটা ভাইরাসের ডিএনএ নিতে পারবে না। আর যদি পুরা সেলের কন্ট্রোল ভাইরাসের ডিএনএ, ভাইরাল ডিএনএ না হাতে পায়, তাহলে কিন্তু সে তার ইচ্ছা মতো সে তার নিজের নাম্বারও ইনক্রিজ করতে পারবে না। সো দ্যাট ইজ দ্য রিজন ওর ঢোকার পরই আফটার দ্য পেনিট্রেশন ওর প্রথম কাজটাই আসলে হয় যে ব্যাকটেরিয়াল ডিএনএকে অ্যাটাক করে বসা। দ্য ভাইরাল ডিএনএ ডিসোসিয়েটস দ্য ব্যাকটেরিয়াল ডিএনএ, পিস পিস করে ফেলে, খণ্ড খণ্ড করে ফেলে, বাংলায় বললে ইনটু স্মল ইউনিটস। এখন ভাইয়া আমরা সবাই জানি ডিএনএকে খণ্ড খণ্ড করলে ডিএনএর একটা ছোট পার্টসকে আমরা কি বলি? নিউক্লিওটাইড। আমরা পড়েছি ডিএনএ বা আরএনএ নিউক্লিক অ্যাসিড এর স্ট্রাকচারাল ইউনিট কি? নিউক্লিওটাইডস। সো যদি ডিএনএকে পিস পিস করা হয়, ঠিক যেমনভাবে আমি বলি শোনেন, আপনি যদি একটা প্রোটিনকে ডিসোসিয়েট করেন তাহলে আপনি কী পাবেন? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে আপনি যদি একটা ডিএনএকে খণ্ড খণ্ড করে ফেলেন তাহলে আপনি কী পাবেন? নিউক্লিওটাইডস পাবেন। তাই বলা হচ্ছে। ওকে, তাহলে ইদার ওয়ে ব্যাকটেরিয়ার যে ডিএনএ ছিল তাকে নষ্ট করে ফেলা হলো, তাকে একবারে ডিসোসিয়েট করে ফেলা হলো। ভাইরাল ডিএনএ এইবার যেহেতু ব্যাকটেরিয়াল ডিএনএকে ধ্বংস করে ফেলছে, আমরা বলার জন্য এভাবে করেই বলি ডিস্ট্রয় করে ফেলছে, এই জন্য
আমরা বলতে পারি তাহলে পুরা সেলে, তাহলে খেয়াল করো ব্যাকটেরিয়া ডিএনএ তখন আর নাই, তাকে তো খণ্ড বিখণ্ড করে ফেলা হচ্ছে। তাহলে এখনও তাহলে আছে কে? ভাইরাসের ডিএনএটা। তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএকে নষ্ট করে ফেলা হচ্ছে, নষ্ট করতেছে আসলে কে? ভাইরাসের ডিএনএ। এভাবে করে যখন এই সেলের মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএটা নষ্ট হয়ে যাবে আর ভাইরাসের ডিএনএ একাই থাকবে, তার মানে দাঁড়াচ্ছে পুরা সেলের কন্ট্রোল তাহলে কার কাছে চলে আসবে? ভাইরাসের ডিএনএর কাছে চলে আসবে। এটাই আমরা বলতেছিলাম, এভাবে করেই ভাইরাল ডিএনএ টেকস কন্ট্রোল ওভার দ্য ব্যাকটেরিয়াল সেল। ভাইরাল ডিএনএ এবার পুরা সেলের কন্ট্রোল নেওয়ার পর এবার তো পুরা সেলের কন্ট্রোল ও করতেছে, ও যা চাবে যেমনভাবে চাবে, তাহলে ওই সেলটাকে অমনভাবেই ইউজ করে সে নিজের কোনো না কোনো আসলে পারপাস সাফ করবে। তাহলে ভাইরাসের ডিএনএটা এবার কি করবে? পারফর্মস ডিএনএ রেপ্লিকেশন বাই ইউজিং দ্য নিউক্লিওটাইডস অফ ব্যাকটেরিয়াল ডিএনএ। দেখো কতটা আসলে এখানে একটা জিনিস, মানে ভাইরাসের ডিএনএ এতটাই উইক ছিল যে ওর নিজের ডিএনএ নাম্বার ইনক্রিজ করার জন্য যে র ম্যাটেরিয়ালসগুলো নিউক্লিওটাইডগুলো সেগুলোই ওর ছিল না। লাস্ট লাইনটা একটু বুঝতে হবে, এভাবে মনে রাখবা। খেয়াল করো ব্যাকটেরিয়াল ডিএনএকে ওই যে ডেস্ট্রয় করার সময়, ভাঙার সময় ওরা যে নিউক্লিওটাইডগুলো পাইছিল, এবার ওই নিউক্লিওটাইডগুলোকে ইউজ করেই ভাইরাসের ডিএনএটা এবার নিজের নাম্বার কি করবে? ইনক্রিজ করবে। কারণ তুমি যদি ওয়ান্স এগেইন একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ বানাতে চাও, তোমার কি লাগবে? নিউক্লিওটাইড লাগবে। কাইন্ড অফ এরকম যে তোমার একটা গাড়ি ছিল, এই গাড়ি সবগুলো পার্টসকে আমি একবার ডিঅ্যাসেম্বল করে ফেলছি, সবগুলো পার্টকে একবারে খুলে ফেলা হয়েছে। হ্যাঁ, তারপর ওই পার্টসগুলোর মধ্যে আমরা বিভিন্ন পার্টস ইউজ করে 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 আমি আমার মতো করে নতুনভাবে মডিফাই করে অন্য একটা গাড়ি বানাইছি। সো ব্যাকটেরিয়াল ডিএনএকে ভেঙে ফেলে আমরা যে নিউক্লিওটাইডগুলো পাবো ওগুলোকেই একটু রিঅ্যারেঞ্জ করে অন্যভাবে সাজিয়ে এই ভাইরাসের ডিএনএ তার ডিএনএ বানায় ফেলে। হ্যাঁ, কারণ খেয়াল করো, তুমি জানো যে ভাইরাসের বলো মানুষের বলো ডিএনএ বানাতে কি লাগে? 4 ধরনের নিউক্লিওটাইড, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএতেও কিন্তু এই জিনিসগুলোই ছিল, হয়তো অন্য প্যাটার্নে ছিল, অন্য সিকোয়েন্সে ছিল। ভাইরাসের ডিএনএতেও তো এগুলোই আছে, এই অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিনই আছে, বাট হয়তো অন্য কোনো অ্যারেঞ্জমেন্টে সিকোয়েন্সটা আলাদা। এখন ভাইরাসের ডিএনএ বলতেছে আর কি লাগে? তাহলে ব্যাকটেরিয়াল ডিএনএকে ভেঙে যে নিউক্লিওটাইডগুলো পাওয়া গেছে এগুলোকেই আমি আমার মতো করে রিঅ্যারেঞ্জ করে নিলেই তো আমার ডিএনএ বানানো হয়ে যায়, এবং সে তাই করে। কারণ ভাইরাসের তো নিজের কিছুই নাই, ও তো ব্যাকটেরিয়া সেলকে, এই সেলটাই ইউজ করতেছে। তাহলে কেমন করে ইউজ করতেছে আমি তাও বলে দিলাম যে না, প্রথমে ও ব্যাকটেরিয়াল ডিএনএকে নষ্ট করে দিচ্ছে, ডিস্ট্রয় করে দিচ্ছে। একবার সহজ করে লেখো, ব্যাকটেরিয়াল ডিএনএকে ডিস্ট্রয় করার সময় ভেঙে ও যে নিউক্লিওটাইডসগুলো পাচ্ছে সেগুলোকেও ও ইউজ করতেছে। শুধু ব্যাকটেরিয়াল ডিএনএকে ডিস্ট্রয় করে দিয়ে পুরা ব্যাকটেরিয়া সেলে কন্ট্রোলে নিচ্ছে না, ব্যাকটেরিয়াল ডিএনএকে ডিস্ট্রয় করে যে নিউক্লিওটাইডগুলো পাওয়া গেল সেগুলোকেও ইউজ করতেছে টু মাল্টিপ্লাই ইটস ওন নাম্বার। তাহলে ভাইরাসের ডিএনএটা, ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএকে মারলো, পুরা সেলের কন্ট্রোল নিল, ব্যাকটেরিয়াল ডিএনএকে ভেঙে যে নিউক্লিওটাইডগুলো পেলো সেগুলো ইউজ করে এইবার ভাইরাল ডিএনএ তার নিজের ডিএনএর নাম্বার ইনক্রিজ করবে, হুইচ ইজ নিজের রেপ্লিকেশন করবে। তাহলে এই যে ছিল ভাইরাসের ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএকে ভেঙে যেই নিউক্লিওটাইডসগুলো পাবে সেগুলো ইউজ করেই এই ভাইরাল ডিএনএটা নিজের ইচ্ছা মতো এই যে সে নাম্বার ইনক্রিজ করতেছে। এই যে খেয়াল করেন ব্যাকটেরিয়াল ডিএনএটা এই যে ভাঙতেছে, খেয়াল করেন আরও অনেক ভেঙে গেছে, আরও অনেক স্মল পিসে কনভার্ট করছে, একটু পর দেখবা আর থাকবেই না, বিলুপ্ত প্রায়, মানে অলমোস্ট এক্সটিংক্ট হয়ে গেছে। এবং যত করে ভাঙতেছে, যত করে নিউক্লিওটাইড পাচ্ছে সেগুলো ইউজ করেই এই ভাইরাসের ডিএনএ তার নাম্বার ইনক্রিজ করতেছে, অর্থাৎ রেপ্লিকেশন হচ্ছে। এখন ভাইরাসের ডিএনএর নাম্বার তো ইনক্রিজ করলো, কমপ্লিট ভাইরাস কি পেয়েছি? না, কারণ আমরা অলরেডি জানি কমপ্লিট ভাইরাস মানেই হলো শুধু ডিএনএ না, ডিএনএর বাইরে কি থাকতে হবে? প্রোটিন থাকতে হবে। এবং এটাই বলা হচ্ছে এর পরের স্টেপটা। এবার নিউলি ফর্ম ভাইরাল ডিএনএ, এই যে নতুন করে যে ভাইরাল ডিএনএগুলো তৈরি হলো, ওরা কি করবে? ওরা এবার প্রথমে কি করবে? আরএনএ বানাবে। এটা আমরা অলরেডি জানি, আমরা সবগুলো ব্যাচে ট্রান্সক্রিপশন পড়ে ফেলেছি, আমাদের জানার কথা। ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ তৈরি হয়।
সো ডিএনএ যখন একটা স্পেসিফিক প্রোটিন বানাতে চায়, প্রোটিন বানানোর আগে ডিএনএ কি করে, আরএনএ বানায় দেয়। সো আরএনএ আসলে ডিএনএর কাছ থেকে প্রোটিন তৈরির রেসিপিটা রাইবোজোমের কাছে নিয়ে যায়। আরএনএ বলে যে দেখো রাইবোজোম, আমি ডিএনএর কাছ থেকে প্রোটিন বানানোর রেসিপি নিয়ে আসছি। এবার ওর নামই তো মেসেঞ্জার আরএনএ, ও ডিএনএ থেকে স্পেসিফিক মেসেজ ক্যারি করে নিয়ে আসতেছে কার কাছে, রাইবোজোমের কাছে। দেখো আমি তাই বলেছি, এই যে এমআরএনএ রিচেস টু রাইবোজোম অ্যান্ড পার্টিসিপেটস ইন প্রোটিন সিনথেসিস। সো প্রোটিনটা অ্যাকচুয়ালি রাইবোজোম বানায়, বা রাইবোজোম কেমন করে প্রোটিন বানাবে, ইচ্ছা মতো তো না, আমি তো একটা স্পেসিফিক প্রোটিন বানাবো নাকি, তাহলে কেমন করে বানাবে এইটা কিন্তু কার কাছে আছে, এই 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 ইনফরমেশনটা কার কাছে আছে, ডিএনএর কাছে। এখন ডিএনএ রাইবোজোমের কাছে আসে না, সে কাকে পাঠায় দেয়, এমআরএনএকে, মেসেঞ্জার আরএনএকে। ডিএনএর কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে মেসেঞ্জার আরএনএ রাইবোজোমের কাছে গিয়ে বলে আসেন, ডিএনএর কাছ থেকে আমরা রেসিপি লিখে নিয়ে আসছি, ইনফরমেশন নিয়ে আসছি, আমরা একসাথে হয়ে প্রোটিন বানায় ফেলি। রাইবোজোম এমআরএনএ ওরা একসাথে হয়ে স্পেসিফিক প্রোটিন বানায় দেয়। এখন ভাইরাসের জন্য স্পেসিফিক প্রোটিন বলতে আমরা কি বুঝাই, ওই যে ভাইরাসের বাইরের যে হেড, টেইলটা, বেস প্লেট, টেইল ফাইবার, ভাইরাসের নিউক্লিক অ্যাসিড বাদে বাইরে যা কিছু আছে সবই তো ওর প্রোটিন। তাহলে আমরা এটাই করলাম, আমরা প্রোটিনগুলো বানালাম। বাট মনে রাখতে হবে ভাইরাসের বাইরের এই যে হেড, টেইল, কলার, বেস প্লেট, টেইল ফাইবার, স্পাইক সবই যদি প্রোটিন হয়, হ্যাঁ আমরা প্রোটিনগুলো বানাচ্ছি, বাট একটু মনে রাখতে হবে আমরা এগুলো বানাচ্ছি কী করে, সেপারেট করে। তার মানে আমরা একই সাথে হেড টেইল বানাতে পারবো না, আমরা আস্তে আস্তে করে প্রথমে হেড বানাবো। মানে আমরা বলতে হচ্ছে এই যে ব্যাকটেরিয়া সেলের মধ্যে যে রাইবোজোমটা ছিল, সেতে এখন ভাইরাসের ডিএনএর কমান্ডই শুনতেছে, কারণ ব্যাকটেরিয়া ডিএনএ তো এখন আর নাই। যে এখন কমান্ড দেওয়ার আছে, যে এখন পুরো সেলের কন্ট্রোল নিয়েছে, তার কথাই তো এই রাইবোজোমে শুনতে হবে, সে তাই করতেছে। ভাইরাসের ডিএনএর কাছ থেকে যে কমান্ডটা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ নিয়ে আসছে, সেই কমান্ড মেনেই এই ব্যাকটেরিয়া সেলের মধ্যে যে রাইবোজোমটা ছিল সে প্রোটিন বানাচ্ছে, সিনথেসিস অফ প্রোটিন হচ্ছে, হুইচ ইজ হেড, টেইল এবং ডিফারেন্ট পার্টসগুলোকে ও বানায় দিচ্ছে। হ্যাঁ, যদিও সেপারেট করে বানাচ্ছে, বাট এরপর সেপারেটলি বানানোর পরে খেয়াল করব, এই যে ও হেড বানালো, এই যে সেপারেট করে কি বানালো, টেইল বানালো, সেপারেট করে টেইল ফাইবার বানাচ্ছে, এমন করে বডির বাইরের প্রোটিন দ্বারা তৈরি সবগুলো পার্টস সেপারেট করে বানাবে। এবং এরপর কোনো সমস্যা নাই, কারণ এরপরে কি হবে, অ্যাসেম্বল, সবগুলো পার্টসগুলোকে ওরা একসাথে জোড়া লাগাবে, অ্যাসেম্বল করবে। আর ডিএনএ এন্টার্স ইনটু আ হেড, একটা হেডের মধ্যে একটা ডিএনএ ঢুকবে, সেই হেডের নিচে টেইল অ্যাড হবে, টেইলের নিচে বেস প্লেট অ্যাড হবে, বেস প্লেটের দুই সাইডে তিনটা করে মোট 6টা টেইল ফাইবার অ্যাড হবে, নিচে কিছু স্পাইক অ্যাড হবে। এভাবে করে কি হবে, অ্যাসেম্বল হয়ে গেলে কমপ্লিট নতুন কিছু ভাইরাস তৈরি হয়ে যাবে। এবং যখনই কমপ্লিট নতুন ভাইরাস তৈরি হয়ে যাবে, এর নাম কিন্তু কি ছিল, লাইটিক সাইকেল। লাইটিক শব্দটা আসছে ফ্রম লাইসিস থেকে। এই কমপ্লিট নতুন ভাইরাস তৈরি হওয়ার পর এই কমপ্লিট ভাইরাসগুলো যে হোস্ট ব্যাকটেরিয়া সেল, যার ভিতরে আসলে এই সব কাজগুলো করলো, তার বাইরে সেল ওয়ালকে লিটারালি বাংলা ভাষণে বইতে বলছে খণ্ড বিখণ্ড করে দিবে, একবারে টোটালি ব্রেকডাউন করে বাইরে রিলিজ হয়ে যাবে। দেখো তাই বলা হচ্ছে ফরমেশন অফ নিউ ভাইরাসেস ইন দ্য ইনফেক্টেড ব্যাকটেরিয়া সেল। তাহলে এই ব্যাকটেরিয়া সেলের মধ্যে অনেকগুলো নতুন কমপ্লিট ভাইরাস তৈরি হয়ে গেল। এবার এই তৈরি হওয়া ভাইরাসগুলো বাইরে বের হয়ে আসবে বাই ব্রেকিং ডাউন দ্য ইনফেক্টেড ব্যাকটেরিয়া সেল ওয়াল। এই যে ব্রেকডাউন করে দিল। বাট এই পর্যন্ত বললে কিন্তু আপনি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার লেখাটা ইনকমপ্লিট থেকে গেল, কারণ আপনি পড়তেছেন একটা সাইকেল, লাইটিক সাইকেল। সাইকেল মানে আপনি যেখান থেকে শুরু করেছেন আপনাকে পুরাটা ঘুরে কিন্তু ওখানেই আবার শেষ করতে হবে। আপনি শুরু করেছিলেন কি বলে, একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করলো, তার উপরে ল্যান্ড করলো, আর আপনি শেষ করলেন কি বলে, তারা বাইরে রিলিজ হয়ে গেল, ব্যাকটেরিয়া সেলের ভিতর থেকে বাইরে রিলিজ হয়ে গেল। তাহলে আপনাকে শেষ তাহলে কেমনে করতে হবে, বলতে হবে ইনফেক্টেড ব্যাকটেরিয়া সেলকে ব্রেকডাউন করে নিউলি ফর্ম ভাইরাসগুলো যখন রিলিজ হবে, রিলিজ হওয়ার পর প্রত্যেকটা নিউলি ফর্ম ভাইরাস আবার নতুন আরেকটা করে ব্যাকটেরিয়া সেলের উপরে ল্যান্ড করে তাকে অ্যাটাক করে বসবে। তাহলে ভাইরাসের ব্যাকটেরিয়া সেলকে অ্যাটাক করা দিয়ে শুরু, আবার নিউলি ফর্ম আরেকটা ভাইরাসের
আরেকটা নিউ ব্যাকটেরিয়াকে অ্যাটাক করা দিয়েই আমাদের এই সাইকেলের শেষ। এজন্যই আমরা কি আসলে বলি সাইকেল। এখানে ব্যাকটেরিয়া সেলে লাইসিস হয় বলে তার থেকে নামটা আসছে লাইটিক। আর যেহেতু একটা সাইক্লিক প্রসেস, এই জন্য নামটা হচ্ছে সাইকেল। এই ছিল আমাদের ওভারঅল। তাহলে এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে লাইটিক সাইকেল। ডান।